না আসলে হচ্ছে কি, দেখো আমার তো সিনিয়র বা আত্মীয় হয়, বুঝছো? এই জন্য হচ্ছে গিয়ে এখন মানে একটা দায় থাকে না, এই জন্য হচ্ছে গিয়ে তোমাদের সহায়তা চাচ্ছি আর কি, যা কীভাবে কিছু করা যায় কিনা, বা মামলা যা হয়েছে করা হয়েছে। যাবে সেটা না ধরো যা হয়েছে, মামলা যেটা হয়েছে ঠিক আছে, ওনার বক্তব্যের জন্য ওই মামলাটা ঠিক আছে উস্কানিমূলকভাবে ওটা চলুক, ওটা পেন্ডিং আছে, ওটা চলুক। এখন হচ্ছে পরবর্তীতে মানে ধরো কোনো ধরনের পরবর্তীতে আরো 7টা মামলা হবে, 1000-এ আরো যতবারই জামিন হবে ততবারই মামলার সংখ্যা বাড়বে। 7টা একসাথে 7টা মামলা হবে, হত্যা মামলা 1 by 1 হবে, একটা একটা করে। এটা কথা হয়েছে আর কি, কথা হচ্ছে বলতে মানে পুলিশই দিবে। আচ্ছা মানে আর একটু এরপরে ওরা 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 বেশি চালাক তো, বেশি চালাক তো, এটা নতুন এটার সুযোগ আমি রাখবো না। এখন ওটা যতটি পারি আরো বেশি করে ছাড়টাতে এমনি হবে। ওরা এইসব ওর ফ্যামিলি মেম্বার থেকে কথা হয়েছে এবং ও জেলখানায় একজন দেখতে গেছে, আমি একজনকে পাঠিয়েছিলাম আমার, সেও ছাত্রলীগেরই কিন্তু পাঠাইছে, সে আমাকে বলছে যে রিগুলা করতেছে। ঠিক আছে, তাহলে সে যেতে তো চালাক মানুষ, তারপর সরাইছে 30 লাখ টাকা বলবো, সরাইছে নিজ সরাইছে, তাহলে আর কি করে, এখন মামা একটা সুযোগ নাই। আচ্ছা মানে ধরো না এগুলো কোনোভাবে হচ্ছে কি ইয়ে করা যায় কিনা, খামাকে হচ্ছে কি কনফ্লিক্ট করে তো লাভ নেই, সবাই হচ্ছে কি আমরা ভাই ও আমাকে ও চাইলে 1 কোটি টাকা 2 কোটি টাকাও দিতে পারে, ও 30 লাখ টাকা বলবো সরাই কেন? যখন হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবে যখন হচ্ছে গিয়ে কোনো কনফ্লিক্ট হয়, কোনো ইস্যু অ্যারাইজ হয়, স্বাভাবিকভাবে হচ্ছে কি মুখোমুখি আলোচনা দরকার আছে, যে সমস্যা কিভাবে সমাধান করা যায়। এখানে তো কনফ্লিক্ট যাওয়ার দরকার নেই, একজনের পেছনে একজনের লাগার কোনো দরকার নেই। বট বাহিনী বলো, এই ধরনের বাহিনী বলো, এগুলো তো অনুচিত। ওই ওর একটা বাইক নিয়ে আছে না, সাফি, সাফি মনে হয় নাম না? ভাগনা সাব্বির। ওর একটা বাইক নিয়ে আছে, বাইকটার সাথে আমার একটা প্রথম অভিযোগ একটা সাথে কথা হয়, হুম। ওকে ওইভাবে কথা বলতে বলো, ওরা ওরা ভালো জানে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ওর বাইকটা বলে যদি কোনো পরিবারের সাথে কন্ট্যাক্ট হয় তাহলে আমার আমার নাম কোট করা যাবে না, যদি করে থাকে ওরা সাফি, সাফির সাথে কার কথা হয় সাফি বলবে বাকিটা। সাফি ওই এখানে কথা বলবে, বুঝতে পারছি। হ্যাঁ। হুম। সাফি কাদের সাথে কথা বলতে বৈষম্য বিরোধী, ওই সাফি জানে। তোমার সাথে যদি কোনো ওদের পরিবারের কোনো কারোর সাথে কমিউনিকেশন হয় বা সাফির সাথে কমিউনিকেশন হলে ওর বাইক নেই আর কি, তো সাফিকে বলো যে ওদের সাথে কথা বলতে, বাকিদের সাথে। হুম হুম হুম। তো ওরা যা বলে ঠিক আছে। আচ্ছা মানে এখন আমি ওটা তো আমি কাউকে চিনিও না, বুঝছো বন্ধু, এখন ব্যাপারটা হচ্ছে ওইদিকে আমি কারোর তো খুব তাহলে তুমি কার কার পক্ষ হয়ে কেমনে বলতেছো? তোমার সাথে যদি ওদের কোনো পরিবারে কোনো কথা না 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 না, হয়ে থাকে, পরিবার না, কার হয়ে কথা বলতেছো? পরিবার না, পরিবার বলতে হচ্ছে গিয়ে যে সাফি কথা বলতেছে না, সাফিকে তো আমি চিনি না, বুঝছো। আমি তো হচ্ছে গিয়ে ওনার সাথে আমার সম্পর্ক হচ্ছে গিয়ে চেম্বারের মারফত, এবং হচ্ছে গিয়ে স্কুল থেকে উনি, আমি যে স্কুলে পড়ছি উনি এই স্কুলের সভাপতি, হ্যাঁ। তো ওইখান থেকে স্যারের সাথে আমার পরিচয়, উনি আমাকে এই ছেলের মতো করে স্নেহ করে, এই জাস্ট, ঠিক আছে। না না না, পরিবারের কারোর সাথে কথা না বলা ছাড়া এমনিতে কোনো কথাবার্তা আগে তো নর্মালি, তো এটা আমি এটা নিতে পারলাম না। আচ্ছা আচ্ছা, মানে এখন হচ্ছে কি ধরো পরিবারের সাথে কিভাবে কথা বলা দরকার বলে তোমার মনে পরিবারে হয়? ও সাফির সাথে সাফি কাদের সাথে কাছে কথা বলছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটা আমি জানি যে সাফি কাদের সাথে কথা বলছে, কয়েকজন সাথে কথাবার্তা বলছে। সাফিকে বলো যে আগাইতে, যে আগের প্রসেসে যেমনি কিছু ওইভাবে আগাইতে। ও আচ্ছা আচ্ছা, সাফি তাহলে না? আমার বাইকটা ফেনী ইউনিভার্সিটিতে পড়ে। তোমার বাইক না না? হ্যাঁ, বলে আপনাদের ফেনী ইউনিভার্সিটি কি আছে, ওকে ওর সাথে ওকে নাকি বৈষম্য বিরোধী কাদের সাথে কন্ট্যাক্ট করছে, ওইভাবে একটু কন্ট্যাক্ট করতে বলেন যদি নমনীয় হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি জিজ্ঞেস করবো আর কি, হ্যাঁ। রিজবির বাকি না? কারণ ইয়ার সাধারণ সাদর বাইক না, সাফি। সাধারণ সাধুর বাইক না, সাফি না? হ্যাঁ, ও কার সাথে কথা বলবে? হ্যাঁ, ও অলরেডি কয়েকজনের সাথে কথা বলতে, বৈষম্য বিরোধী কাদের সাথে কথা বলতে সাফি, হুম। ওই চ্যানেলে আগান, ওই চ্যানেলে কথা বলেন। মানে দেখো না, মানে যদি তোমার পক্ষ থেকে যদি কোনো সাপোর্ট না পাওয়া আমাদের যায়। কিছু না, এখানে এখানে বৈষম্য বিরোধী একটা বড় মানুষজন ইনভলভ আছে, ওদের সাথে কথা বলতে হবে, এই জন্যই বলছি। বৈষম্য বিরোধী লোকজনের সাথে ওর কথা হয়েছে, যেহেতু ওনারা ভালো করে জানে। তুমি প্রথম শুনছো দেখে একটু ঘাবড়ে গেছো আর কি, ওরা অলরেডি অনেকভাবে চেষ্টা করতেছে। তো ওই জন্য সাফিকে বলো, সাফি কন্ট্যাক্ট করতে আর কিছু না। ও আচ্ছা, তো এবারে পরবর্তীতে যদি এই 7টা মামলা হয়, হয়রানি হবে না আবার একটু? আমি তো বললাম এটা আমি সিঙ্গেল পার্টি না, তো আমাকে এতবার রিকোয়েস্ট করা লাগবে, আমি সিঙ্গেল পার্টি না যে আমি এখানে ডিসিশন নেই।
হুম। এখানে যারা যারা আছে আর এটা আছে, এটা পুলিশ আছে, সিজিএম আছে, অনেক অনেক পার্টিতে ইনভলভ আছে। তো ওনাকে উনি যা চালাক বানানোরই জানে, তার তার বাইক নাও বলে যে 10 দিনের মধ্যে বাইরে যাবে, 5 দিনের মধ্যে বাইরে যাবে, কোনো সমস্যাই নেই। এত এত যেহেতু কনফিডেন্স তাহলে না না বন্ধু, তুমি হচ্ছে গিয়ে সেন্ট্রালে আসো, আমরা সেন্ট্রালে ছিলাম, দেখছি ঢাকার পরিস্থিতি। এরা হচ্ছে গিয়ে হয়তো না বুঝে। আদালত যদি আমার কথা চলতো, আমি তাহলে ওর নামে ওর নামে যতগুলো হত্যা মামলা আছে সবগুলো দেখে আদালত যদি আমার কথা চলতো। না না ঠিক আছে, আদালত, দেখে তো আমি ওটা উইথড্র করলাম। হ্যাঁ হ্যাঁ, না স্বাভাবিকভাবে আদালত আদালতের মতো করে চলবে। তোমরা এত সবাই মিলে হচ্ছে কি, আমরাও আন্দোলন করছি, আমার কথা হচ্ছে সবাই মিলে আমরা একটা বৈষম্য বিরোধী রুল অফ ল এস্টাবলিশ করার জন্য করছি। স্বাভাবিকভাবে আমরা এখানে কোর্টকে মানে কোনো হস্তক্ষেপ না করে যেভাবে হচ্ছে গিয়ে আমাদের কথা হচ্ছে গিয়ে, আচ্ছা বন্ধু, এত আসলে তাই না পেছালে আপনার সামারি হলো যে সাফিকে বললো যে আপনি তুমি কার সাথে কথা বলতো, ওই চ্যানেলে ওইভাবে কথা বলে আগে যে পারো কেন দেখো। হুম তা আমি জানি ওইটা আমি নিজের চোখে দেখছি। হুম তো হুম। ওকে বলো তো ঠিক আছে। আচ্ছা জানাই আমার কি আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি তোমার কোনো সহায়তা পেলে ভালো হইতো আর কি, আসুন এই হ্যাঁ, আর কি। ওই আগে কথা বলে নেন, তারপরে কথা বলে এরপরে বুঝে যাবে।